কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সেজদায় পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়, পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সেজদায় পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়, পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। তুমি তো বলেছো হবে যারা উম্মত, দেবে তুমি ভালোবেসে তোমার দয়া জান্নাত। তুমি তো বলেছো হবে যারা উম্মত, দেবে তুমি ভালোবেসে তোমার দয়া জান্নাত। বিচার দিনে রেখো মিজানে, বিচার দিনে রেখো মিজানে, কিতে বোঝায় পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়, পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সেজদায় পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়, পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। দুনিয়ার বুকে কিছু মূর্খ মানুষ আছে, আপনারা রাগ করবেন না, একটু বলে দিই শোনেন। মূর্খ মানুষ আছে, জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না। একজন নামাজি যদি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, এই দেখ তোর তো মৃত্যু হবে, তুই তো মরবি, তাহলে তোর কি কবরের ভয় নেই? কবরে যখন সওয়াল জবাব হবে তুই কি উত্তর দিবি? বলে কেন, কবরে যেই আমার বয়স হয়ে যাবে 40 বছর পার হবে, আজ 41-এ পারবে, তখন থেকে কবরের সব প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবো। তিনটে তো প্রশ্ন, হ্যাঁ? মান রব্বুকা মান দীনুকা আমার নবিয়ুকা। এখন তোমার নবীকে, তোমার রবকে, তোমার দিনকে, তিনটে প্রশ্ন এই সবাই মুখস্থ করে দেবে। তাই ইলে সারাক্ষণ নাই পড়ে থাকবো? যেই কবরে ফেরেশতা আসবে, ফেরেশতা জিজ্ঞেস করে বলো তোমার রবকে বলো, বলে দেবো আল্লাহ। মনে করে একদম মানে সেই ছাতু ছানা মতো, তাই না? ঈমান আমাল থাকবে, তারপরে তো মুখ থেকে আওয়াজ বেরোবে। যতই তুমি মুখস্থ করে যাও না কেন, কবরের মধ্যে ঢুকলে ঈমান আমাল যদি না থাকে, তাহলে কোনো সওয়ালের উত্তর তুমি দিতে পারবে না। কবরের আযাবটা হবে এরকমই। আল্লাহ রাসূল সেই ভয়ে আল্লাহর কাছে কাঁদছে, সিজদায় পড়ে মাথা সিজদায় দিয়ে হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ তুমি ওয়াদা করো যদি তুমি আমার উম্মতিদের ক্ষমা না করো, আমি নবী মুহাম্মদ তোমার সিজদা থেকে মাথা তুলব না। আল্লাহ পাক বলেছিল, আমার বন্ধু আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না, মাথা তুলুন। আমি আল্লাহ কথা দিলাম, আপনার যারা উম্মত হবে, সত্যিকারে যারা উম্মত হবে, আমি আল্লাহ তাদের জান্নাত নসিব করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি লিখছে দেখেন, মাথা তোলো প্রিয় হাবিব কে তো নাম করে, গুনাহগার উম্মত উম্মতি দেব ক্ষমা করে। মাথা তোলো প্রিয় হাবিব কে তো নাম করে, গুনাহগার উম্মত উম্মতি দেব ক্ষমা করে। খবর পেয়ে খুশি হয়ে, খবর পেয়ে খুশি হয়ে নবী শান্ত হয়। পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়, পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সেজদায় পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়, পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়, পাপীর তাপে উম্মত আমার কি হবে উপায়।
চলেন 10টা 35 হয়ে গেছে, জাহাঙ্গীর ভাই কই 11টার মধ্যে শেষ করি নাকি? তানার অনেকগুলো স্ত্রী ছিল, তার মধ্যে আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানাকে। সব স্ত্রীগুলো, কিছু স্ত্রী ইয়াং ছিল বা সব স্ত্রী প্রায় সুন্দর ছিল, কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু বয়স্ক ছিলেন, একটু বয়স বেশি ছিল, কিন্তু আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বেশি ভালোবাসতেন। তানাদের দুজনের যে স্বামী স্ত্রীর মহাব্বত, আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি বড় লোকের মেয়ে, তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আমি খাদিজা কথা দিলাম কোনোদিন আপনাকে কষ্ট দেব না। দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আমাকে নিরাশ করবেন না, আমাকে বিয়ে করেন। আম্মাজান খাদিজা আর আল্লাহ রসুলের বিয়ে হলো। দুজনের বিয়ের পর সাংসারিক জীবন কাকে বলে, সাংসারিক জীবন কিভাবে করতে হয়, কেমন ভাবে তারা চলাফেরা করেছে, স্বামী স্ত্রীর উপর কেমন ভালোবাসা হক ছিল, তারা কেমন ভাবে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি এই সমস্ত গজলগুলো শোনার পর থেকে আমার ভাই বোনেদের ঘরে আর কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না। এই একটা গজল আর একটা গজল পরে আসছে, এই দুটো গজল আজকে যে শুনে যাবে, আমি আশা করি তাদের বাড়ি আর ঝামেলা টামেলা হবে না ইনশাআল্লাহ, আশা রাখতে পারি। শোনেন আম্মাজান খাদিজা কেমন আল্লাহ রসুলকে সেবা করতো, আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কেন এত বেশি ভালোবাসতো, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে বলে করে বোঝে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে বলে করে বোঝে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্যকে নয়, ও গো রতনকে রতনে চেনে অন্যকে নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী পাক, রাতের বেলা, কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো একটা দিনের জন্য। দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। আল্লাহ রসুল রাত 12টায় আসুক, 1টায় আসুক আর 2টায় আসুক, যতই রাত্রিবেলা বাড়ি আসুক না কেন, একবার শুধু দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? কেন? একবার টোকা মারিয়ে তুমি দরজা খোলো, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার কোনো আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার অপেক্ষায় পথ চেয়ে দরওয়াজার গোড়ায় বসে থাকি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘুম আসে না। আহা, কি ভালোবাসা! আপনারা মুরব্বী মানুষ বা এখানে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আপনারা বিচার করে বলেন, এখানকার কোনো যুবক যদি একটা অফিসে চাকরি করে, যদি রাত 12টার সময় বাড়িতে যায়, আল্লাহ রসুল একবার টোকা মারতো?
আর আমার ঘরের ভাইরা যদি একবার টোকা মারে, আঙ্গা ঘরের ভাবিরা কি উঠবে বলে মনে হয়? হ্যাঁ, দরজায় কিল মেরে, ঘুষি মেরে, লাথি মেরে ভেঙে গেল, দরওয়াজা ফেটে গেল, আমার মায়েরা সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে, ওরে আল্লাহ কি স্বামীরে ভালোবাসে। আবার লোকের সঙ্গে গপ্প করে, আমার স্বামী আমার সোনার চাঁদ, কি ভালোটাই না বাসে। হ্যাঁ, এদিক দরজার মানে খিল ভেঙে যাচ্ছে, দরজা ফেটে যাচ্ছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতেন? কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন নবী পাক রাতের বেলা বাড়ি এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল, আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রাসূল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে, আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে। হঠাৎ আম্মাজান খাদিজা হতভম্ব হয়ে গেল। আল্লাহ রাসূলকে বলছে, হে আমার স্বামী, আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো, কোনো কষ্ট পেলেন, আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক তুমি, সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে খাদিজা। ও খাদিজা, আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না, তাবলিও মারতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরেছে, ধরে বলছে, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে তো আপনার কাছে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা কি চাও তুমি বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে আমাকে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে নামানো হবে, কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন। আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই, কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর তিন নম্বর আবদার, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবর ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটা আবদার আমার রাখবেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম, তোমার তিনটে আবদারই আমি পূরণ করব। আহা, কি সুন্দর আবদার! আমার মায়েরা এরকম আবদার করেছে কোন স্বামীর কাছে, দেখো আমি মরে গেলে একটু মলিশার দাওয়াত করে খাইও, একটু ইমামদের দাওয়াত করে খাইও, বাচ্চা গ্রামের গরিব বাচ্চাদের একটু খাইও, একটু দামি দামি কাফন কিনে, দামি কাফন কিনে আমার একটু পরিয়ে কবরে শুইও, একটু জুম্মার দিনে গিয়ে জিয়ারত করো। আমার মায়েরা কোনোদিন আমার স্বামীর কাছে আদেশ করেছে? হ্যাঁ, এরকম কিছু চেয়েছে? ওই সব হয় না। বলে, এই দেখো এতদিন সংসার করতেছি, কিন্তু একটা দিনে তুমি দিঘাইলে যাও, একটু দিঘাইলে যাবে না, একটু বকখালি যাবে না? আমার মায়েদের আবদার এরকম। কিন্তু আম্মাজান খাদিজা স্বামীর কাছে কি আবদার করছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর যেন নাই পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল,
আম্মাজান খাদিজা মারা গেল, প্রথম নম্বর আবদার ছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, কবরে শোয়ানোর আগে আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে, আল্লাহ রাসূল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পরে এই মুখটাকে কিবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটা কবরের মধ্যে যেই পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক মুখ ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখ কেন কিবলার দিকে ঘোরে না? আবার একবার চেষ্টা করা হলো, তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখ কোনো মতে কিবলার দিকে ঘোরে না। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে, আরশে আজিমের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। কেমন নারী ছিল আম্মাজান খাদিজা, আল্লাহ পাক বলছে, ওরে ওই খাদিজার মুখটা কিবলার দিকে ঘোরাস না, ওর মুখটা আসমানের দিকে রাখ, আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে খাদিজাকে শুধু দেখতেই থাকবো, আমি আল্লাহ খাদিজাকে এতই ভালোবাসি। এই হলো সেই নারী যে আল্লাহ পাক নিজে সালাম পাঠিয়েছিল দুনিয়ার বুকে, এবং দয়ার নবী নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজাকে। শেষ কথা খুব লিখছে, দেখেন, চাচা সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, ততবারে আসমানে রই দিকে যায় যে ঘোরে। চাচা সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, ততবারে আসমানে রই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। বিরহে দিল পড়ে যায় খান, বিরহে দিল পড়ে যায় খান, জয় আমার রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে যায় খান, বিরহে দিল পড়ে যায় খান, জয় আমার রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে যায় খান, বিরহে দিল পড়ে যায় খান, জয় আমার রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে যায় খান, জয় আমার রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত চোরে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়, কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তো
তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চারি চার বিরাগে দিল পড়ে চারি চার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চারি চার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া না শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চারি চার বিরাগে দিল পড়ে চারি চার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চারি চার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া বিরাগে দিল বেকার যায় গোলামের জং ধরায়ে প্রাণ বিরাগে দিল বেকার যায় গোলামের জং ধরায়ে প্রাণ ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك طبوشا يا رسول الله ورفعنا لك ذكرك طبوشا يا رسول الله আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চারি চার বিরাগে দিল পড়ে চারি চার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চারি চার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের সবকে নিয়ে মোদি দুঃখে দুঃখে মুলাকাতের সবকে নিয়ে মোদি দুঃখে দুঃখে তুমি যে শাফায়াতকারী আসো রে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফায়াতকারী আসো রে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চারি চার বিরাগে দিল পড়ে চারি চার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চারি চার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া
রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ